হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক টু লেটার ওয়ার্ডস। আপনার বাচ্চা যখন এবিসিডি প্রোনাউন্সিয়েশনটা কমপ্লিট করে ফেললো, দেন আপনারা তাদেরকে কি করাবেন? আপনারা তাদেরকে টু লেটার ওয়ার্ডসের উপর জোর দেবেন। বেসিক প্রোনাউন্সিয়েশন অর্থাৎ এ টু জেড এই প্রোনাউন্সিয়েশনের পর আপনার বাচ্চার যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা লেটার যখন তৈরি হচ্ছে সেই লেটারটার প্রতি তার সঠিক প্রোনাউন্সিয়েশন, আর সেই প্রোনাউন্সিয়েশনের বেসটা তৈরি করবে এই টু লেটার ওয়ার্ডস। টু লেটার্স ওয়ার্ডস। এটা কেমন ধরনের হতে পারে? সিভি ওয়ার্ড হতে পারে আর ভিসি ওয়ার্ডও হতে পারে। কনসোনান্ট ভাওয়েল সাউন্ড এবং ভাওয়েল কনসোনান্ট সাউন্ড। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট। এখানে সিভি বা ভিসি যা লেটারই দেয়া হোক না কেন, তার কিছু কিছু ক্ষেত্রে তাদের মানে থাকবে, কিছু কিছু ক্ষেত্রে তাদের মানে থাকবে না। এইভাবেই আপনাদেরকে প্রোনাউন্সিয়েশনের ওপরে জোরটা বেশি দিতে হবে। এবার আসা যাক প্রোনাউন্সিয়েশন কিভাবে হবে। এক্ষেত্রে প্রথমটা রয়েছে, দেখুন, এ এল এল। আমি কিন্তু শুধুমাত্র আপনারা যখন বাচ্চাদেরকে টু লেটার ওয়ার্ডের সাথে কানেক্ট করাবেন তখন শুধুমাত্র এলটা বলবেন না, লেটারগুলোকে নিয়ে প্রোনাউন্সিয়েশন করবেন। এ এল এল, এ এম এম, এ এন এন, এ আর আর, এ এস এস, এ টি এট, এ ডব্লিউ ও, এ এক্স এক্স, এ ওয়াই এ, বি এ ব, বি ই বি, বি আই বই, বি ও বো, বি ওয়াই বাই, সি এইচ ডি এ ড, ডি ই ডে, ডি ও ডো, ই ডি ইড, ই এফ ই এইচ ই এল এল, ই এম এম, ই এন এন, ই আর ইয়ার, ই এস এস, ই টি ইট, ই ডব্লিউ এল, ই এক্স এক্স, এফ এ ফ, এফ ই ফি, জি আই গি, জি ও গো, এইচ এ হ, এইচ ই হি, এইচ আই হাই, এইচ এম হুম, এইচ ও হো, আই ডি ইড, আই এফ এফ, আই এন এন, আই এস এস, আই টি ইট, জে ও জো, কে এ ক, কে আই কি, এল এ ল, এল আই লে, এল ও ল, এম এ ম, এম ই মি, এম আই মই, এম ও মো, এম ইউ মু, এম ওয়াই মাই, এন এ ন, এন ই নে, এন ও নো, এন ইউ নো, ও ডি অড, ও ই আই, ও এফ অফ, ও এইচ আহ, ও আই আই, ও এম অম, ও এন অন, ও পি অপ, ও আর আর, ও এস এস, ও ডব্লিউ ও, ও এক্স এক্স, ও ওয়াই ওই, পি এ প, পি ই পি, পি আই পি, কিউ আই কুই, আর ই রে, এস এইচ শ, এস আই সি, এস ও সো, টি এ ট, টি ই টে, টি আই টি, টি ও টো, ইউ এইচ আহ, ইউ এম অম, ইউ এন অন, ইউ পি অপ, ইউ এস আস, ইউ টি অট, ডব্লিউ ই উই, এক্স ইউ ক্সু, ওয়াই এ য়, ওয়াই ই ই, ওয়াই ও ইয়ো, জেড এ জ, জেড ইউ জি, জেড ইউ জু। এভাবে যদি আপনারা আপনার বাচ্চাকে প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করান টু লেটার্স ওয়ার্ডসের মাধ্যমে, তাহলে ওদের বেসিক প্রোনাউন্সিয়েশনটা খুব ভালোভাবে হবে এবং এরপরে যখন ওরা সিভিসি ওয়ার্ডগুলোকে পড়বে তখন এই ওয়ার্ডের সঙ্গে ওরা এই
টু লেটার ওয়ার্ডকে কানেক্ট করতে পারবে। আর যত ভালোভাবে ওরা প্রোনাউন্সিয়েশনের দিক থেকে কানেক্ট করতে পারবে, এরপরে ওদের সেন্টেন্স ধরার ক্ষেত্রে বা ধরুন একটু হাই লেভেল ওয়ার্ড ধরার ক্ষেত্রে সেই জায়গাগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এবং ওরা কখনোই মুখস্থর প্রতি জোর দেবে না, অর্থাৎ যেটা লোড লার্নিং যেটা বলা হয়, রোড লার্নিং, সেই বিষয়টার ওপর ওরা জোর না দিয়ে ওরা প্রোনাউন্সিয়েশনের ওপর জোর দেবে, যার কারণে আপনার বাচ্চার যে কোনো শব্দের প্রোনাউন্সিয়েশনটা সঠিকভাবে হবে। সো ফ্রেন্ডস, এরকম ভিডিও পাওয়ার জন্যে আপনারা চ্যানেলটিকে লাইক করুন, ভালো লাগলে চ্যানেলটিকে অন্যদের সাথে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।